আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর আজকের রেমেডিতে আমি শেয়ার করব নারকেল তেলের সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে আপনারা আপনাদের চুলকে দ্বিগুণ গতিতে লম্বা করতে পারবেন, ঘন করতে পারবেন, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে নিতে পারবেন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে এই সমস্ত হেয়ার কেয়ার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার ফলে দেখুন কি পরিমাণে ওর নতুন করে হেয়ার গ্রোথ হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আপনারাও যদি এইভাবে করে আপনারা আপনাদের চুলের যত্ন করেন, টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের চুলও ঠিক এইভাবে করে হবে। আর অবশ্যই একটু কষ্ট করে আপনারা আজকে এখনই আপনাদের হেয়ার পোরিসিটিটা টেস্ট করে নিন, তাহলে কিন্তু আপনাদের চুল লম্বা ঘন করতে আরো বেশি হেল্প হবে। কেননা যার হেয়ার যেই টাইপ সেই টাইপের প্রোডাক্ট যদি আর সেই টাইপের তেল যদি আপনারা আপনাদের চুলে ব্যবহার করেন তবেই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। তবে চলুন বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, অর্থাৎ ঘানি ভাঙা নারকেল তেল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নিতে পারেন। তবে আমি একটি ছোট্ট সাজেশন আপনাদের দিতে পারি, সবসময় চেষ্টা করবেন যদি ঘানি ভাঙা নারকেল তেলটা না থাকে প্যারাশুটের তেলটা ব্যবহার করতে। সুগন্ধ জাতীয় কোনো তেলই ব্যবহার করবেন না আপনাদের চুল বা ত্বকে যেটাই বলেন। তো এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম। পরে আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে মধু। আর এখানে কিন্তু আমি অর্গানিক মধু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের মধু নিয়ে নিতে পারেন। মধুতে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রপার্টি থাকে। যাদের চুল অনেক বেশি রুক্ষ, শুষ্ক, ফ্রিজি, ড্যামেজ হয়ে গেছে, যাদের আগা ফাটার প্রবলেম রয়েছে, চুলগুলো লম্বা হচ্ছে তবে বড় হতে হতে মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু দূর করতে অনেক বেশি হেল্প করবে এই। সর্বশেষ আমাদের যেই উপকরণটির প্রয়োজন হবে বন্ধুরা সেটা হচ্ছে লেবু। এখানে আমি 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের লেবুর রসও কিন্তু লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। বন্ধুরা অনেকেই বলতে পারে যে চুলে মধু লেবু ব্যবহার করে নাকি। জি অবশ্যই, যদি আপনারা একটু কষ্ট করে গুগল করে নেন তাহলে কিন্তু দেখতে পারবেন। আর এখানে আমি কথা বলতে বলতে লেবুর রসটা নিয়ে নিই। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটি মিশাতে মেশাতে আমি আপনাদের বলে দিচ্ছি। এই রেমেডিটি আপনারা যেদিন শ্যাম্পু করবেন সেদিন রাতের বেলায় ব্যবহার করবেন। অবশ্যই মেক শিওর করবেন আপনাদের স্ক্যাল্পটা যেন একদম পরিষ্কার থাকে। আর পরিষ্কার স্ক্যাল্পে যদি না অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই রেমেডিটার কার্যকারিতা পাবে না। আর এটা মেশাতে মেশাতে দেখবেন একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। একটু সময় লাগবে, তবে যখন দেখবেন একদম ক্রিমের মতো এটা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটি আপনাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। এর পরের দিন আবার গোসল করে আবারও রাতের বেলা, যেদিন আপনারা শ্যাম্পু করলেন সেদিন রাতের বেলা এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন। তারপরের দিন পানি দিয়ে গোসল করে নেবেন, শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। তারপরের দিন রাতের বেলা আবার ওই রেমেডিটি অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় দিনের দিন আপনারা শ্যাম্পু প্লাস কন্ডিশনার দুইটা করে নেবেন। এইভাবে করে 1 মাস আপনারা এই রেমেডিটি কথা বলতে বলতে কিন্তু এটা অলরেডি ক্রিমি টেক্সচার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিব কিভাবে করে এটি আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই তেলটি অ্যাপ্লাইয়ের পূর্বে প্রথমে যে কাজটি করব ওর চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিব। আমরা অনেকেই একটি ভুল কাজ করি, সেটা হচ্ছে এই দেখুন প্রথমে ট্যাঙ্গেল ফ্রি ব্রাশটা দিয়ে ওর ট্যাঙ্গেলটা আমি করে নিব। তো প্রথমে আমরা যে ভুলটা করি, আমরা অনেক বেশি জটা আলা চুলে তেল অ্যাপ্লাই করি, তারপরে তেল দিয়ে কি করি চুলের জটটা ছাড়াই। সেটাই কিন্তু আমাদের চুল পড়ার অনেক বড় সমস্যা বা কারণ আপনারা বলতে পারেন। কেননা তখন কিন্তু তেলটা অ্যাপ্লাই করার ফলে আমাদের চুলটা কিন্তু অনেক বেশি নরম থাকে, চুলের গোড়াটা, যার ফলে কিন্তু আমাদের চুলটা অনেক বেশি ক্ষতি হয়ে যায় বা চুল পড়ার সমস্যা বেশি দেখা দেয় আর চুলের গোড়াটা অনেক বেশি নরম হয়ে যায়। তো তাই সবসময় চেষ্টা করবেন তেল দেওয়ার পূর্বে বা গোসল করতে যাওয়ার আগে, চুলটা ভেজানোর আগে, চুল ভেজা অবস্থায় কোনো মতে আপনারা চুলে চিরুনি দিবেন না, হেয়ার ব্রাশ করবেন না। তার আগে আপনারা আপনাদের চুলের
এই জটটা ছাড়িয়ে নেবেন বা ট্যাঙ্গেল ফ্রি করে নেবেন। কালকে আমি একটি হেয়ার রেমেডি ওর চুলে অ্যাপ্লাই করেছিলাম, মাশাআল্লাহ দেখুন ওর চুলটা কতটা হেলদি এবং গ্লসি লাগছে। পার্লারের মতো কেরাটিন ট্রিটমেন্ট কিন্তু আমি ঘরে বসেই করে নিয়েছি, চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এইভাবে করে আঙুলের ডগায় তেলটি নিয়ে ঠিক এইভাবে করে বিলি কেটে কেটে পুরো চুলে এটি অ্যাপ্লাই করে নেবেন। এইভাবে বিলি কেটে কেটে অবশ্যই যেন এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা ওর স্ক্যাল্পে যেন তেলটা ভালো মতো বসে, এইভাবে করে দিয়ে দিবেন। অবশ্যই এইটার সাহায্যে, এই মাংসগুলোর সাহায্যে এইভাবে মাসাজ করবেন, নখ দিয়ে করবেন না, তাহলে কিন্তু চুলের গোড়া নরম হয়ে যাবে। আর যখন পুরো স্ক্যাল্পে মাসাজ করে হয়ে যাবে, শেষে স্ক্যাল্পে মাসাজ করা হয়ে গেলে শেষে কিন্তু এই যে চুলের যে অগ্রভাগ, এখানেও অবশ্যই তেল দিবেন। আমাদের স্ক্যাল্পও যেমন তেলের প্রয়োজন আছে, ঠিক তেমনি করে চুলের অগ্রভাগও তেলের প্রয়োজন আছে। এতে করে কিন্তু আমাদের আগা ফাটার সমস্যা হয় না, চুলটা রুক্ষ শুষ্ক থাকে না, ন্যাচারালি চুলটা কন্ডিশন করতে অনেক বেশি হেল্প হয়। তো অফ স্ক্রিনে আমি ওর চুলটাকে সুন্দর করে অয়েলিং করে তারপরে ফিরে এসে দেখাচ্ছি কিভাবে করে আমার চুলে অয়েলিং করে আমি আবার ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ওর স্ক্যাল্পে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু খুব সুন্দর করে আমি অয়েলিং করেছি। তারপরে শেষে এই চুলের অগ্রভাগেও দিয়ে দিয়েছি, অর্থাৎ চুলের লেন্থেও কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এটা এভাবে সারা রাত থাকবে, কালকে সকাল দুপুর পর্যন্ত থাকবে। গোসল করার পরে আমি আবারও কালকে এইভাবে করে ওর আবার অয়েলিংটা করব, তারপরে তৃতীয় দিনের দিন ওকে আমি শ্যাম্পু করে দিই। আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি বন্ধুরা, যেহেতু আমি এখানে সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেমেডিটি তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু একবার ব্যবহার করতেই পারেন, ব্যবহার করে দেখতেই পারেন যে কেমন রেজাল্ট পেলেন। কেননা এতে কোনো ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি যে আপনাদের চুলে উপকার না হলেও অপকার হবে। তো সেই জন্যই বলছি অবশ্যই এই রেমেডিটি একবার হলেও ব্যবহার করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের রেমেডিটি কেমন। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।